বন্ধুরা, আজ শুধুমাত্র দুটো টমেটো ও এক বাটি ময়দা দিয়ে বানিয়েছি 3 ধরনের খাস্তা পরোটা। টমেটো সিদ্ধ করে পেস্ট করে নিয়ে ওর মধ্যে 1 বাটি ময়দা, পরিমাণ মতো নুন, 2 চামচ সাদা তেল ও 1 চামচ মিহি করে কুচানো ধনেপাতা দিয়ে ঈষদুষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো রেডি করে নিলাম। ওর উপর তেল লাগিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ওর থেকে বড় বড় করে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এখন ওর থেকে একটা লেচি নিয়ে বড় করে রুটির মতো বেলে ওর মধ্যে ময়দা ও সাদা তেল লাগিয়ে ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নিয়ে একসাথে করে জুড়ে এইভাবে ভাঁজ দিয়ে বেলে নিতে হবে। উপরে ময়দা ছড়িয়ে বেলে নিলাম একটু মোটা করে। প্যানে তেল গরম হলে ওর মধ্যে বেলে রাখা পরোটা দিয়ে অল্প তেল ছড়িয়ে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল টমেটো লাচ্চা পরোটা। দেখুন কি সুন্দর ভাজে ভাজে খুলে যাচ্ছে। এবার তৈরি করছি টমেটো 4 লেয়ার পরোটা। ওর থেকেই একটা লেচি রুটির মতো বেলে উপরে সাদা তেল লাগিয়ে ও ময়দা ছড়িয়ে এইভাবে ভাঁজ দিয়ে চেপে চৌকো শেপ দিয়ে বেলে নিতে হবে। প্যান গরম হলে অল্প অল্প করে তেল ছড়িয়ে ভেজে নিলেই তৈরি টমেটো 4 লেয়ার পরোটা। দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠছে। তৈরি হয়ে গেল আমার টমেটোর আর এক ধরনের পরোটা। দেখুন এতে পুরো 4টেই ভাঁজ রয়েছে। দেখুন পরপর 4টে ভাঁজ পড়েছে। এবারও আগে থেকে মেখে রাখা ময়দা থেকে একটা লেচি নিয়ে রুটির মতো বেলে উপরে সাদা তেল লাগিয়ে ময়দা ছড়িয়ে 4 ভাঁজ দিয়ে 4 কোণা শেপে বেলে নিলাম। খুব বেশি বড় করব না, একটু মোটা করে বেলে নিচ্ছি। পরোটা বেলা হয়ে গেলে একটা প্লেটে একটা ডিম ভেঙে নিয়েছি। ওর মধ্যে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়ে পরোটা ডিমের গোলায় ডুবিয়ে তুলে নিতে হবে। আমি একটা প্যান বসিয়ে রেখেছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে তুলে নিতে হবে। অল্প পরিমাণে তেল দিয়েছি, আগে থেকে দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। ওর মধ্যে পরোটা দিয়ে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। দেখুন কি সুন্দর ফুলছে। পরোটা বেলুনের মতো ফুলে উঠেছে। দেখুন আমি একটা একটা করে পরোটা এইভাবে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই 3 ধরনের পরোটাই ভীষণ টেস্টি আর খাস্তা হয়েছে। বন্ধুরা, আপনাদের এই রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।